আজকে আমরা 11-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা আগের দিন ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রগুলো জেনেছিলাম। এবার সেই সূত্রগুলো দিয়ে কীরকম অঙ্ক হয় ওটার আজকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম অঙ্কটি কি আছে? 2 tan আলফা ইকাল টু কট বিটা হয়, যদি এটা হয় তবে কস আলফা প্লাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা এর মান কী হবে? নিচের চারটার মধ্যে কোনটা সঠিক? দেখো, ফার্স্ট আমি লিখলাম 2 tan আলফা ইকাল টু কট বিটা। এটাকে আমি সাইন কষে ভাঙছি। টেন আলফা মানে জানি সাইন আলফা বাই কস আলফা সমান এটা কি কস বিটা বাই সাইন বিটা। এবার কি করলাম? এবার কোনাকুনি গুণ করছি। কস আলফা কস বিটা ইকাল টু 2 সাইন আলফা সাইন বিটা, বা কস আলফা কস বিটা বাই সাইন আলফা সাইন বিটা ইকাল টু 2/1 লিখতে পারি। এবার স্বাভাবিক মনে প্রশ্ন জাগতে পারে, এইভাবে কেন করলাম? দেখো, একটা জিনিস বলি, এখানে কি আছে বলো তো? কস আলফা প্লাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা। তো আমরা সূত্র জেনেছি, কস এ প্লাস বির সূত্র কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস এ মাইনাস বির সূত্র কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো আমরা এই সূত্রটা জানি। তো এইটা আনলে সুবিধা কি? আমরা যোগ ভাগ জানি, ভাগ যোগ জানি। এটাকে দেখো, ভাগ যোগে যদি আমি করি, বাম পক্ষটা হুবহু এটা হয়ে যাবে। তো আমাদের এইসব অঙ্ক জানতে হলে কিছু উত্তরটাকে একটু ভেঙে, কিছু প্রশ্নটাকে এগিয়ে আমাদের ভাবতে হবে, অ্যাডজাস্ট করতে হবে কিভাবে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একে ভাগ যোগ, যেহেতু আগে বিয়োগ আছে আর শেষে আর নিচে যোগ আছে, তো ভাগ যোগ প্রক্রিয়ার সাহায্য নিয়ে আমি উত্তরটা কিন্তু আমি পেতে পারি। তো আমি যদি ভাগ যোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, কি পাবো না? কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা সমান এটা কি হবে? লব প্লাস হর বাই লব মাইনাস হর, এরকম ছন্দ থাকে। তো উপরটা সূত্র কি? কস এ প্লাস বি মানে কস আলফা প্লাস বিটা, আর নিচেরটা কস আলফা মাইনাস বিটা। হুবহু আমি পেয়ে গেলাম। উত্তরটা কি পেলাম আমি? আচ্ছা, এইটা হচ্ছে ভাগ যোগ, আগে বিয়োগ হবে তারপর যোগ হবে, ঠিক আছে? তাহলে কত হবে? 1/3। তাহলে উত্তরটা কী হবে? ডি। ঠিক আছে, বাম পক্ষটাকে যেভাবে করব ডান পক্ষকে সেভাবে করবে। এটা আগে বিয়োগ যোগ, এটাও বিয়োগ যোগ করতে হবে। যদি আমরা যোগ ভাগ করতাম, আগে যোগ বিয়োগ তারপর যোগ বিয়োগ করতে হতো। তো ফাইনালি কি উত্তরটা হলো 1/3, যেটার ডি দাগের উত্তরটা সঠিক। এবার দেখো, সেকেন্ডটা দেখো কি আছে বলছে, tan স্কোয়ার এ ইকাল টু 1 প্লাস 2 tan স্কোয়ার বি হলে কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার বি এর সাংখ্যমান কী হবে? মানে নিচের চারটার মধ্যে কোনটা সঠিক হবে? তো আমরা প্রথম tan স্কোয়ার এ লিখলাম 1 প্লাস 2 tan স্কোয়ার বি। এবার দেখো, উভয় পক্ষকে আমি 1 যোগ করছি। 1 প্লাস
ট্যান স্কোয়ার এ, আর এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে 2 + 2 ট্যান স্কোয়ার বি। এটা একটা সূত্র হয়ে আছে। কি সূত্র আমরা জানি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তো এটা কি হবে না সেক স্কোয়ার এ, আর এটাকে যদি 2 আমি কমন নিয়ে নিই 1 প্লাস ট্যান স্কোয়ার বি, বা সেক স্কোয়ার এ ইকাল টু 2 ইন্টু, এটাও একই রকম সূত্র সেক স্কোয়ার বি। তো উত্তরটা কি জানতে চাইছে? কষে জানতে চাইছে, তার আমাকে প্রথমে কস করতে হবে। আবার আমরা জানি সেক থিটা মানে কি 1 বাই কস থিটা, মানে সেক স্কোয়ার এ মানে 1 বাই কস স্কোয়ার এ 2 বাই কস স্কোয়ার বি। আর এখান থেকে আমি যদি কোনাকুনি গুণ করি 2 কস স্কোয়ার এ সমান কস স্কোয়ার বি, বা আমি বলতে পারি কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার বি সমান কি পাচ্ছি? কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার বি। তা দেখো এর সঙ্গে 2 গুণ হয়ে গেল, তাহলে উত্তরটা কী হবে? 1। তাহলে উত্তরটা এটাও ডি উত্তরটা সঠিক হবে। তো অঙ্কগুলো ভাবতে হবে, ত্রিকোণমিতির প্রত্যেকটি সূত্র ভালো করে জানতে হবে, কোন সূত্র কোথায় অ্যাপ্লাই হয় সেটা জানতে হবে, বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, তখন অঙ্কগুলো হবে। ঠিক আছে, দেখো এইবারে দেখো, এইবারে এই অঙ্কগুলো দেখো কি আছে? cos আলফা প্লাস বিটা ইজ টু cos আলফা মাইনাস বিটা ইকাল টু 1:2 হলে cot আলফা এর মান কত হবে? তো আমরা দেখো সূত্র জানি, আমি প্রথমে লিখলাম যেটা দেয়া আছে, cos আলফা প্লাস বিটা ইজ টু cos আলফা মাইনাস বিটা সমান 1:2, বা অনুপাত মানে ভাগ cos আলফা প্লাস বিটা বাই cos আলফা মাইনাস বিটা ইকাল টু 1/2, বা এটা একটা সূত্র ভাঙবে, cos এ প্লাস বি, একটু আগে বললাম সূত্রগুলো, cos এ cos বি। আচ্ছা দেখো এইভাবেও করা যায়, বা এমনি দেখো যদি আমি করছি, আচ্ছা এমনি যদি করি এটা ভেঙেও হবে অঙ্কটা, কিন্তু আমি এইটা যেটা দেয়া আছে না, এইটাকে যদি আমরা যোগ ভাগ যদি আমি করতে চাই, যদি এটাকে আমি যোগ ভাগ করতে চাই কি হবে? cos আলফা প্লাস বিটা প্লাস cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা মাইনাস cos আলফা মাইনাস বিটা, আর এটা সমান কী হবে? 1 + 2/1 - 2। তো আমরা সূত্র জানি, দেখো সূত্রটা এখানে ছোট করে লিখছি, জানি cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, এটা জানি। আর জানি cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d/2, তারপর sin d মাইনাস c/2। আমরা অলরেডি একদিন সূত্রগুলো সব লিখে দিয়েছিলাম। তো এটা দেখো 2 cos আলফা বলতে এটা প্লাস বিটা/2 cos আলফা মাইনাস, মাইনাস মানে এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস বিটা/2 এটা, আর এটা কি হবে 2 sin আলফা প্লাস বিটা/2 sin ডি মাইনাস, মাইনাস বলতে এটা পুরোটা মাইনাস হবে d/2 ইকাল টু হবে, এটা কি হবে 10/1, এটা আচ্ছা 3/-1। এবার দেখো 2 কেটে গেল, বা এটা বিটা বিটা কেটে যাবে, আলফা আলফা কেটে যাবে, বিটা বিটা কেটে যাবে, আলফা আলফা কেটে যাবে, কি থাকলো cos 2 আলফা বাই আলফা মানে cos আলফা, cos 2 বিটা বাই বিটা মানে cos বিটা।
বিটা সাইন 12 হবে সাইন আলফা আর সাইন অফ আর ভিতরে হচ্ছে মাইনাস বিটা হবে, তাই না, সমান -3। তো তো দেখো আমরা একটা জিনিস জানি, আমরা শিখব। তো আমরা জানি সাইন অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আমরা আরও শিখব এর সম্বন্ধে, যখন চাপটা থাকবে আমরা আরও বিস্তারিত জানব। ঠিক আছে, আর কস অফ মাইনাস থিটা মানে কস থিটা। ঠিক আছে, আপাতত এইটাই এখন জানি, তারপর আবার জানব। তাহলে এটা সমান কি হবে বলতো, যদি আমি ছোট্ট করে লিখি, কস আলফা কস বিটা বাই আগে একটা তাহলে সাইন আলফা, আর এটা কি হবে সাইন অফ মাইনাস বিটা মানে মাইনাস সাইন বিটা, মাইনাসটাকে এইখানটায় আমি পা দিচ্ছি, মাইনাসটাকে সামনে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সমান হবে -3, মাইনাস মাইনাস কেটে গেল। এবার দেখো কস আলফা বাই সাইন আলফা সমান কি হবে কট আলফা, আর এটা হবে কট বিটা ইকুয়াল টু 3। বা কি জানতে চাইছে, আমাকে জানতে চাইছে কট আলফার মান কত, তাহলে বলতে পারি কট আলফা ইকুয়াল টু 3/কট বিটা। 3/কট বিটা মানে কি 1/কট বিটা মানে ট্যান বিটা, যেহেতু উত্তরে দেখো এটা আছে, তাহলে এটা কি হবে 3 tan বিটা। 3 tan বিটা, এই উত্তরটি সঠিক হবে। ওকে, তো অঙ্কগুলো ভালো করে ধীরে ধীরে করবে, তাহলে সোজা হবে। এবার দেখো লাস্ট একটা অঙ্ক, দেখো এই অঙ্কটা বলছে যদি a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু c সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তবে cos আলফা প্লাস cos বিটা সমান কত। তো আমরা দেখো মাধ্যমিকে শিখেছি, যদি একটা দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের যদি আলফা বিটা যদি দুটো রুট হয়, দুটো বীজ হয়, তাহলে বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ বাই x² এর সহগ, আর আলফা ইন্টু বিটা হচ্ছে কি ধ্রুবক পদ বাই x² এর সহগ, এটা জানি। এবার ধরলাম কোনো কারণে অঙ্কটা এইভাবে আসলো, ই cos² আলফা প্লাস বি cos আলফা প্লাস ধরলাম ডি ইকুয়াল টু 0। এই সমীকরণের যদি দুটো বীজ আলফা বিটা হয় তখন কি হবে, আচ্ছা আলফা বিটা না বলে আমি ধরলাম এক্স, ধরলাম এক্স এবং ওয়াই। ঠিক আছে, এক্স এবং ওয়াই ধরলাম, তখন কিন্তু জানতে হবে cos x প্লাস cos ওয়াই হচ্ছে এই সমীকরণের দুটো বীজ। ঠিক আছে, যদি এক্স এবং ওয়াই যদি এই সমীকরণের কে যদি স্যাটিসফাই করে, যদি আমি বলি যে এক্স ওয়াই হচ্ছে বীজ নয়, এরা হচ্ছে বীজ নয়, যে সমীকরণকে সিদ্ধ করবে, তখন বলবো যে cos x এবং cos y হচ্ছে তার বীজ। তখন বলতে পারি cos x প্লাস cos y বলতে পারি মাইনাস cos আলফা সহগ বি বাই cos² আলফা সহগ এ। এইভাবে বিভিন্ন রকম আমাদের জানতে হবে। একই রকমভাবে এটা cos x ইন্টু cos y ইকুয়াল টু বলতে পারি ডি বাই এ, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো বলছে যদি এ cos থিটা এবং এই প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু সি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, দেখো এখানে হচ্ছে আলফা ও বিটা যদি বীজ হয় তাহলে cos আলফা প্লাস cos বিটা সমান কত। তো দেখো প্রথমে কি করছি, এ cos থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু নিলাম সি। ঠিক আছে, বা এ cos থিটা এটা এদিকে আনলাম মাইনাস সি ইকুয়াল টু মাইনাস বি সাইন থিটা। ঠিক আছে, উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করি
তাহলে কি পাচ্ছি না এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ac কস থিটা প্লাস সি স্কোয়ার, আর এটা হবে কি বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ac কস থিটা প্লাস সি স্কোয়ার, আর এটাকে বি স্কোয়ার, এটাকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ac কস থিটা প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বা এ স্কোয়ার এটাকে যদি এদিকে নিয়ে নিই কমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ac কস থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ, তাহলে এটাকে তো আমি ভেঙে ভেঙে আনলাম, এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, যদি এটা আলফা ও বিটা হয় তাহলে বলবো কি এই সমীকরণের যদি বীজ আলফা ও বিটা হয় তাহলে এর কস আলফা প্লাস কস বিটা সমান কি পেয়ে যাব, কস থিটা সহগ মাইনাস অফ কস থিটা সহগ অর্থাৎ মাইনাস 2ac বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পেয়ে যাব 2ac বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2ac বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোন উত্তরটা হচ্ছে ডি। তাহলে এই অঙ্কগুলো আমাকে ভালো করে জানতে হবে যে আলফা বিটা যদি এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে অবশ্যই কস আলফা কস বিটা, দেখো আলফা বিটা যদি এই সমীকরণকে যদি বীজ হয় মানে কি সিদ্ধ করবে, তখন কস আলফা কস বিটাও এটাকে সিদ্ধ করবে, ঠিক আছে। যদি ধরো আলফা বিটা, ধরো থিটার জায়গায় আমি আলফা লিখলাম আলফা, বা থিটার জায়গায় আমি বিটা লিখলাম একই রকমভাবে, তো এটা কি হবে না কস আলফা প্লাস কস বিটা হবে দুটো ইকুয়েশনের বীজ। যদি আলফা বিটা হয় তাহলে কস আলফা প্লাস কস বিটা হবে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এরকম সেন্স। ওকে, তো স্টুডেন্টস আজকে এখানেই শেষ করলাম, তো অঙ্কগুলো একটু দেখবে ভালো করে, ঠিক আছে, ওকে।